গতকাল খিদিরপুরের বিভৎস অগ্নিকাণ্ডের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। তবে এবার কিভাবে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বা এর পেছনে কি কারণ থাকতে পারে, যখন তদন্ত শুরু হয় ঠিক তখনই কিন্তু খিদিরপুর অগ্নিকাণ্ডের ম্যানমেড তথ্য এবার আনলেন শুভেন্দু। ম্যানমেড তথ্য শুভেন্দুর, ছক করে নাকি আগুন লাগানো হয়েছে এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মমতাকে তীব্র আক্রমণ করছে এবার বিজেপি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জি। সোমু, ছক করে আগুন লাগানো হয়েছে এমনটাই অভিযোগ রয়েছে বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারীর। সে বিষয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি এসেছে? এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছে তার পাল্টা হিসেবে তৃণমূল দলের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই শুভেন্দু অধিকারীর বক্তব্য তাদের সমর্থন করছে। বিষয়টি হচ্ছে যে গত পরশুদিন রাত্রিরে খিদিরপুরের আরফানগঞ্জ বাজারে আগুন লাগে। তাতে প্রায় 1300 দোকানের বেশি দোকান ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু তারপরে প্রায় 40 ঘন্টা হয়ে গেল, এখনো খিদিরপুর বাজারে আগুন নেভেনি। আজকে বিকেলে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই তার মুখে শোনা যায় যে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে কিন্তু তারা জল নেই বলছে। এদিকে পুরসভা থেকে জলের ব্যবস্থা করার নির্দেশ কালকেই মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, কিন্তু তারপরেও কি করে এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আজকে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলার পর যে অভিযোগটা করেন যে খিদিরপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে এটা ম্যানমেড অগ্নিকাণ্ড, পরিকল্পনা করেই এই আগুন লাগানো হয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। একদিকে মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে বলছে, কিন্তু কালকে একটা পুড়ে যাওয়া মার্কেটে মুখ্যমন্ত্রীকে 1000 পুলিশ নিয়ে এসে বক্তব্য রাখতে হয়েছে, ধমকাতে হয়েছে। কেন মুখ্যমন্ত্রী হয়ে একজন সাধারণ মানুষকে তিনি ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো তিনি সবার। এখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, তেমনি মুসলিমও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমি যখন এখানে এসেছি আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যখন এখানে এসে দাঁড়িয়েছিলেন তখন তার কাছে মানুষ প্রশ্ন করতে যায়, তিনি রেগে যান। আসলে মানুষের আস্থা উঠে গেছে মুখ্যমন্ত্রীর উপরে। তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি বড় লোকদের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে পরিচিতি করতে ভালোবাসেন। তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। রাত্রির 1টার সময় আগুন লেগেছে, তারপরে খবর পাওয়ার পরেও কাছাকাছি দমকল থাকা সত্ত্বেও দমকলের ইঞ্জিন এসে পৌঁছে ভোর 4টের সময়। এটা প্ল্যান করা ছাড়া তো সম্ভব না। গোটা এলাকাটাই মুখ্যমন্ত্রী বেঁচে দিয়েছেন, তিনি চিড়িয়াখানা বেঁচে দিয়েছেন। এবার বাকি ছিল এই খিদিরপুরের এই বাজারটা, সেটা মুখ্যমন্ত্রী বেঁচে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী গতকাল এসে বলেছেন যে আপনাদের জন্য যে জায়গা ঠিক করা আছে। তিনি আগুন লাগার বিষয়টা সম্বন্ধে কি তাহলে আগে থেকে জানতেন? যে যদি আগে থেকে না তিনি জানতেন তাহলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তিনি বিকল্প জায়গা কি করে তৈরি করে দিলেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন যে 2022 সাল থেকে কর্পোরেশন এই জায়গাটা নিয়ে নিয়েছে, তারপরেও বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নতুন জায়গা কি করে ঠিক করলো মুখ্যমন্ত্রী এটা কেউই বুঝতে পারছেন না। আর ভস্মীভূত দোকানগুলো দেখে শুভেন্দু অধিকারী আরো অভিযোগ করেন যে এই সমস্ত দোকানে 20 থেকে 25 লক্ষ টাকার মাল ছিল। তারপরে মুখ্যমন্ত্রী 1 লক্ষ টাকা দেবে, 1 লক্ষ টাকায় কি হবে? আসলে তৃণমূলের এখন নতুন নাম হচ্ছে টাকা মারা কোম্পানি। তারা 1 লক্ষ টাকা করে দিয়ে ব্যবসায়ীদের কাছে এই জায়গাটা বেচে দিয়ে এখান থেকে টাকা রোজগার করতে চাইছে। আর পুরো বিষয়টাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মাফিকই হয়েছে এবং তার সঙ্গে জড়িয়ে আছে ফিরাদ হাকিম। তাদের পরিকল্পনাতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেটা এখানকার ব্যবসায়ীরাও বুঝতে পেরেছে। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই নিয়ে কোনো আদালতে মামলা হয় কিনা বা তদন্তে কি জানা যায় যে এখানে আগুনটা লাগলো কি করে। যতই হোক বিষয়টা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তরফ থেকে শুভেন্দু অধিকারী আজকে যে অভিযোগ করেছে বা বিজেপি যে অভিযোগ করছে এটাকে ম্যানমেড অগ্নিকাণ্ড বলে, তার পাল্টা হিসেবে তৃণমূলের তরফ থেকে কোন রকম কোনো জবাব দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হলেও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কেউই কোনো বিবৃতি দেয়নি। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি, যদিও খিদিরপুরের এই অগ্নিকাণ্ড ম্যানমেড এমনটাই কিন্তু তথ্য দিলেন শুভেন্দু অধিকারী। এবং তার বক্তব্য হচ্ছে যে সঙ্গে 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 কিভাবে বিকল্প রাস্তা তৈরি করা হয় যদি তারা নাই জেনে থাকে যে সেখানে আগুন লাগছে। তাই এই বিষয়গুলি এবং আরো বেশ কিছু পয়েন্ট এনেই কিন্তু শুভেন্দু অধিকারীর রীতিমতো তৃণমূলের দিকে কিন্তু সোজা আঙুল তুললেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।